আগে নবীজি আমার গোড়ার দিকে তাকায় দেখেন, গত 4টা মাস ধরে আমি আমার গোড়াকে সামর গাছের পাতা খাওয়াইয়াছি। সামর গাছের পাতা খাওয়ালে সহজে গোড়া দুর্বল হয় না, গোড়া হৃষ্টপুষ্ট থাকে। গত 4টা মাস ধরে আপনি বলেন নাই কোন দিন যাবেন, কোন সময় যাবেন, কোন বারে যাবেন, আপনি বলেন নাই। কিন্তু গত 4টা মাস ধরে এখন আমাকে যেমন প্রস্তুত দেখতেছেন, গত 4টা মাস আমি আবু বকর নিজেকে এমন প্রস্তুত রেখেছি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, তোমার আব্বা হিজরতের রজনীতে আমার সঙ্গে বের হয়ে গেছে। প্রতিমধ্যে যত বিপদ এসেছে সব বিপদে আমার সঙ্গী ছিল আবু বকর। ও আয়েশা জানুনি, ওমরের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হিজরতের একটা রাত যদি আরেক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জীবনের নেক আমলের চাইতে তোমার আব্বার হিজরতের একটা রজনীর ওজন কোটি কোটি গুণ বেশি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী, অথচ ওনার নামটা কোরআন শরীফের মধ্যে আবু বকর এই নামটা নাই। এতে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাম কমছে? আরো জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমরের কি টাইটেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নিজের ব্যাপারে বলেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাস, 3টা বিষয় এমন রয়েছে যেই 3 জায়গায় আমার রায় আর আল্লাহর রায় বরাবর হয়ে গেছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি 10 ইউনিয়ন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 26তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন। আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম
উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছে, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনকাবুতের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। আনকাবুত এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ করলে দাঁড়ায় মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে কোরআন শরীফে সূরার নাম আনলেন। মক্কার কাফেররা একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন, এই কিতাব আল্লাহর কিতাব না? বলে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই বলে। যদি আল্লাহর কিতাব হয়ে থাকে তাহলে আল্লাহ যেমন মহান, উনি তো এমন মহান মহান ব্যক্তিদের নাম আনবেন। তা না করে উনার কিতাবের মধ্যে মশা, মাছি, মাকড়সা, মৌমাছি, পিপিলিকা এগুলোর নামে সূরার নাম আনেন, এগুলোর নাম কোরআন শরীফে আনেন। এতে বোঝা যায় এই কিতাবটা মনে হয় আল্লাহর কিতাব না। এদের ধারণা হইল কারো নাম আল্লাহ কোরআনে আনলেই তার ইজ্জত বেড়ে যায়, আর কারো নাম কোরআনে আল্লাহ না আনলেই বুঝি তার দাম নেই। আসলে কি বিষয়টা এমন? যদি এমনই হইতো তাহলে কোরআন শরীফে তো আল্লাহ ফেরাউনের নাম আনছেন, হামানের নাম আছে, কারুনের নাম আছে, মিস্টার ইবলিসের নাম কয়েকবার আছে। এতে কি মিস্টার ইবলিসের দাম বাড়ছে? কোরআন শরীফে আবু লাহাবের নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এতে কি আবু লাহাবের দাম বাড়ছে? আরো জোরে বলেন। বিপরীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ১.৫ লক্ষ থেকে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম, ওনাদের মধ্য থেকে মাত্র একজন সাহাবীর নাম কোরআন শরীফের মধ্যে আছেন। ওনার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, এই ওনার নামটা কোরআন শরীফে আছে। আর একজন সাহাবীর নামও আল্লাহর কোরআনে আল্লাহ আনেন নাই। এতে কি সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান কমে গেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার ব্যাপারে ওনার সম্পর্কে কোরআন শরীফে কয়েকটা আয়াত আছে, কিন্তু আবু বকর এই নামটা কোরআনে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাম কমছে, বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী, নবীজির ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্য থেকে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং মহান আল্লাহ সাহাবী বলে ডাক দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস ওয়া খায়রুন নাসি বাদা রাসূলিল্লাহি আবু বকরিন সিদ্দিক। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আর নবীজির পরে যদি কেউ সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে তার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী,
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আসমানের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আপনার কি এমন কোন সাহাবী আছেন যার নেক আমল গুলাও গুনে গুনে শেষ করা যায় না? মনে মনে নিয়ত হইল আমার বাপের নামটা হইব। মহিলারা দেখবেন জামাইয়ের কাছ থেকে তার বাপের প্রশংসা শুনতে বড় ভালোবাসে। ঘুমাই গেছেন আপনারা? জোরে বলেন, ঠিক না? ওনারা মনে মনে ইচ্ছা, মনে হয় উত্তরে আমার আব্বা আবু বকরের নামটা হইব। নবীজিও বুঝছেন আয়েশা আমার মুখ থেকে আবু বকরের নামটা শুনতে যায়। এখন ডাইরেক্ট কইলে তো মজা শেষ। জোরে বলেন, ঠিক না? একটু ঘুরাই কেমন? নবীজি বলেন, হ্যাঁ, আমার এমন একজন সাহাবী আছে, আকাশের তারকা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার ওই সাহাবীর নেক আমল গুলাও গুনে গুনে শেষ করা যায় না। হুজুর নাম কি? নবীজি বলেন, আমার ওই সাহাবীর নাম হলো উমর ইবনে খাত্তাব। একটু জোরে এখন না হুজুর, আমার আব্বা গেল কো? আমার আব্বার নামটা যে বললেন না, এতে তো বোঝা যায় আমার আব্বার চাইতে উমরের নেক আমল বেশি। যেহেতু নেক আমল বেশি, সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলার দামও তো বেশি হওয়ার কথা। আমার আব্বার নামটা যে বললেন না, আল্লাহর নবী বলেন, তুমি যে আমার মুখ থেকে আবু বকরের নামটা শুনতে চাও, এটা আমি বুঝছি। এখন ডাইরেক্ট কইলে তো আনন্দ শেষ হয়ে যায়, এজন্য তুলনা কইরা বুঝাবো তোমার আব্বার দাম কত বেশি। আমরা সমাজও দেখবেন সকালবেলা উজু করতে গেছে, পানি এমন ঠান্ডা, বাইরে প্রচন্ড কুয়াশা, দূর থেকে আন্দাজ করা যায় পানি অনেক ঠান্ডা হবে। একটা উজু করে আরেকটা লোকে দাঁড়ায়, এটা জিজ্ঞাসা পানি কেমন ঠান্ডা রে? ওইটা কয় এটা বরফের চাইতে বেশি ঠান্ডা। আসলে কি পানি বরফের চাইতে বেশি ঠান্ডা হইতে পারে? আরো জোরে বলেন। মূল উদ্দেশ্য হলো পানি ঠান্ডা এটা বুঝানি, কিন্তু তুলনা দিয়ে বুঝাইছে যেন ঠান্ডাটা যে বেশি এটাই বুঝতে পারে। জোরে বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, আয়েশা গো, তোমার আব্বা আবু বকরের ইজ্জত সম্মান কত বেশি জানোনি? আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত যেদিন করেছিলাম, আবু বকরের বাড়ির সামনে গিয়া ডাক দিয়েছিলাম, আবু বকর বাড়িতে আসেননি, দরজা খুলেন, হিজরত করার জন্য বের হতে হবে। আমি যেই মাত্র ডাক দিয়েছি, এমনি তাকা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে প্রস্তুত হইয়া, হিজরতের জন্য প্রস্তুত হইয়া ঘর থেকে বের হয়ে গেছেন। আর আমাকে ডেকে ডেকে বলেন, আগে নবীজি চলেন, আমি আবু বকর প্রস্তুত আছি, আমি আবু বকর তৈরি আছি, চলেন আমরা হিজরতের জন্য বের হয়ে যাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তো আপনাকে আগে থেকে সংবাদ পাঠাই নাই, এই মুহূর্তে আপনার বাড়ির সামনে হাজির হয়েছি, আপনি কেমনে বুঝলেন আমি যে আগে থেকে হিজরতের জন্য এখন বের হব? কেমনে বুঝলেন গো? আপনি দেখা যায় একেবারে প্রস্তুত হয়ে বের হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগে নবীজি, আপনার মনে আছে কি 4 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থাকবেন, মহান আল্লাহ যেই কোনো দিন হিজরতের নির্দেশ দিবে, আপনি আবু বকর আমার হিজরতের সাথী হবেন, আপনি কিন্তু প্রস্তুত থাকবেন। এখন অভিযোগ ওই গত 4টা মাস ধরে আমি আবু বকর প্রত্যেক দিন আমি নিজেকে প্রস্তুত রেখেছি, না জানি কোন দিন আমার নবী আমার ঘরের দরজার সামনে হাজির হয়ে যায়, আর আমি আবু বকর যদি আমার নবীরে দাঁড় করায় রাখি, কিয়ামতের দিন আমি আবু বকর আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না।